যদি দুনিয়ায় থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর আপনি দুনিয়া থেকে যদি যেতে যান তবে আপনি দুনিয়া থেকেও যেতে যান। তবে নবী গো, আপনি ইজাজত না দেওয়া পর্যন্ত আপনার নিকটে ইসরাইল যাবে না। নবী আমার বললেন, জিবরিল, ও জিবরিল, যাও যাও ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে জিবরিলে আমিন ইসরাইল আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, বিশ্বের নবীর কাছে আপন চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে নবী বললেন, ও ইসরাইল, আর দেরি করো না, আর সময়টা দেরি না করে অতি তাড়াতাড়ি তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে ইসরাইল বিশ্বের নবীর সিনার উপরে যেমনি হাত কানা দিয়ে দিলেন, নবী মুস্তাফা আমার ইসরাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। নবী আমার বললেন, ও গো ইসরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিলে গো, মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনার উপরে পড়ে গেল। ও আমার ভাইরা বাপজিরা, ও আমার মা বোনেরা আমার, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফার সিনাতে যদি হাতটা দেওয়ার কারণে নবী যদি বলতে পারেন, ইসরাইল তুমি যখন আমার সিনাতে হাতটা দিলে তো মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল, তাহলে আপনার আমার জান যখন কবজ করবে তখন কি অবস্থাটা হবে আপনাদের ভেবে দেখুন। ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার, একটু একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। জীবনী কাহিনী শোনার পরে যদি আমরা পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে নবী আমার বললেন, ও গো ইসরাইল, তবে আমার উম্মতির জান যখন কবজ করবে তখন তারা এত ভার সহ্য করতে পারবে না। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে পরেজগার মুত্তাকি হবে, যারা ঈমানদারি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা দান খায়রাতে করবে, যারা ইসলামের পথে চলবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে ওইভাবে বের করব যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করে, মা চট করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরে স্তনে মুখটা লাগিয়ে দেয়, বাচ্চা দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা পৃথিবী দুনিয়াতে সৎ কার্য করবে, ইসলামের পথে চলবে, বলে নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব। বাচ্চা ছেলে যেমন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, তাদের রূহটাকে এমন ভাবে বের করব তারা কিছুই বুঝতে পারবে না। ইসরাইল আলাইহিস সালাম বলছেন, যারা পরহেজগার মুত্তাকি ঈমানদারি হবে তাদের রূহটাকে ওইভাবে যেমন বাচ্চারা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, সেই রকম তার রূহটা আমি কবজ করব, সেই ব্যক্তিও বুঝতে পারবে না। জোরে বলো। ওই সময়তে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যারা ইসলামের পথে চলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব, একটা বাবলা গাছে
গাছের কাঁটার ওপরে যদি একটা পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড় কানা যখন টানবে তখন ছিটতে 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 কাপড়টা চলে আসবে। তবে নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পড়বে না, যারা ইসলামের পথে চলবে না, যারা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখবে না, আলেমের প্রতি ভালোবাসা রাখবে না, যারা দান খয়রাত করবে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে যখন কবজ করব, ওই কাপড় টানা করে টানতে 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 রূহটা বের করব, তখন কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যাবে, কেউ পিছাব পিছাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন সে আপন বুঝতে পারবে কি আমি পৃথিবী দুনিয়া থেকে কি করে এলাম। তবে আমি জোর হাত করে অনুরোধ করে বলবো আমার বাপজি ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, একটু একটু পরিবর্তন হয়ে যান। বিশ্বের নবী ওই রূহখানাকে যখন কবজ করা গেলো, ও আমার ভাইরা আমার, দেখবেন পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল করে যায়, কবরে রেখে দেওয়ার পরে সর্বপ্রথম দেখবেন মানুষের দেহ থেকে কোন জায়গাটা আগে পৌঁছে, কোন জায়গা আগে পৌঁছে শোনা আছে? আমরা জীবনী কাহিনী বহুত শুনছি, আমরা যে উঠে উঠে পালাচ্ছি, বুঝলেন? আমি যে কথাটা বলবো সে এবার শুনতে পাবে, পেল না, তাহলে কথাটার গাপ চলে গেল। মানুষ ইন্তেকালের পর যখন কবরস্থানে রেখে দেওয়া হয়, 3 থেকে 4 দিন পরে পরেই সর্বপ্রথম মানুষের নাকের এই জায়গাটা পচে। বলছে কেন? আপনি আমি যে বসে আছি এই জায়গাতে, দেখুন আমি বক্তব্য রাখছি, তো আপনাদেরকে ঠান্ডা লাগছে, আমাকে গরম ধরেছে, কি আমার ঘেবেছে কোন জায়গাটা বলুন তো আগে? না, প্রত্যেকটা মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন শরীরের পুরো অঙ্গ বাদে কোন জায়গাটাকে ঘামে দেখবেন না। এই জন্য কবরে সর্বপ্রথম মানুষকে 3 থেকে 4-5 দিনের মধ্যে যখন হয়ে যায় তখন নাকটা পচতে আরম্ভ হয়। জোরে বলুন। 6 থেকে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার হাতের নখগুলা খসতে লাগে, মাথার চুলগুলা খসতে লাগে। আস্তে আস্তে আপনি 2 মাসের মধ্যে দেখবেন আপনার শরীরের চামড়াগুলাও পড়তে আরম্ভ হয়ে যাবে। 1 বছর পর কিংবা 2 বছর পর যদি আপনি কবরটাকে খুঁজে দেখেন, দেখবেন আপনার হাড্ডি ও কবরে থাকবে না, হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে যাবে। মা বোনদেরকে আবার বলছি, আপনারা একটু আগে চলে আসুন, জায়গার খুব শর্ট, একটু সেটে সেটে বসেন বুবু, আল্লাহ আপনাদের ভালো করবে। তো এহেন দেহটাকে আমরা যত যত্ন সহকারে রাখি না কেন, যেদিন আমরা কবরে যাব আমরা বুঝতে পারবো। বিশ্বের নবী যখন রূহ জান কবজ করার শায়রে বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো মদিনাতে আছেন জাগিয়া, ও নবী তোমার নামে হে মালা গেথে আমরা বেড়াই ধরিয়া,
হে নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আমার দুজা গানের আকার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী দুনিয়া থেকে ইন্তেকাল করে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা আপন বাবা ধরে ধরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই আয়েশার বাড়িতে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা আপন বাবা কান্দে আরম্ভ করে দিলেন, এমনকি তাদের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতেছিল। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন শুনতে পেলে ওই সমাদে আবু বকর সিদ্দিক ধরে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা সবাই চারিদিকে ঘিরে বিশ্বের নবীকে নিয়ে কান্না করতেছিলেন। এমন সমাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাথার কাছে বসে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আবু বকর আমি সঙ্গে হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে দড়ি বেঁধে বেঁধে অত্যাচার করেছিল, তারা আমার প্রতি এত অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর আপনার সঙ্গে। মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তাতে চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে আবু বকর সিদ্দিক এক নয় দুই নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে আবু বকর সিদ্দিক বাবা বসে বসে কান্না করতেছিলেন। তার দুই চোখের পানি ঝরঝর করে জুড়ে যায়। এমন সমাদে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন আর দয়ার নবীর পেশানিতে একটা চুম্বো দিয়ে দিলেন। তবে বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ চলে গেছে, মা চলে গেছে, তারাই না তার মর্মটা জানে। যাদের দুনিয়া থেকে মা যায়নি, বাপ যায়নি, তারাই কি এমন মর্ম জানবে? যাদের দুনিয়া থেকে মা চলে গেছে ওই সমাদে আপন বাবা ছেলেরা হাত ধরে বলে, মা ও গো মা, আজকে আমরা পৃথিবীতে মা হারা হয়ে গেলাম গো মা। ও গো মা, আমরা কারে মা বলে ডাকবো গো মা। এই বলে বাচ্চারা বজর ননে কান্না করে। ও বাবের আমার, ও মা জননীরাই আমার, যাদের দুনিয়া থেকে মা চলে গেছে, মা নাই, তারাই মায়ের দরদ তারাই না জানে গো। বিশ্বের নবীর সাহাবী এত কান্না করে, এত কান্না করে, দয়ার নবীর পেশানিতে একটা চুম্বো দিয়ে দিলেন। আবার কাপড়ের মধ্যে ঢেকে দিয়ে সমস্ত সাহাবীদেরকে
আবু বকর বললেন, ও গো সাহাবীরা, ও আমার সঙ্গে সাথীরা, শুনে নাও, তোমরা এইভাবে আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। আবু বকর নিজে নিজে আগে কান্নাটা বন্ধ করলেন, মনে করলেন নিজে যদি আমি কান্না করি তবে তাদের কাউকে আমি কান্না চুপতে দিতে পারবো না, তাদের কাউকে বলতে পারবো না। দাদা নিজে নিজে আগে কান্না বন্ধ করলে, তারপরে সমস্ত সাহাবীদেরকে আপন কান্নার কথা যখন মানা করে দিলে, তারা সবাই কান্না বন্ধ করে দিলেন। দয়ার নবীর সাহাবীরা চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের আত্মীয় থেকে কেউ যদি মারা যায়, আমরাও দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবো, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে সাহাবীরা সবাই বাবা দূর থেকে দেখতে আছেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। যখন আমাদের পৃথিবীর বাবা কেউ যদি মারা যায়, আমরা কবরস্থানে নিয়ে চলে যাই, আর কবরে নিয়ে যাওয়ার পরে কবরে নামার জন্য দুইজন ব্যক্তি আগে কবরে নেমে যায়, একজন পায়ের দিকে, একজন মাথার দিকে, তিনজন ব্যক্তি উপর থেকে নামিয়ে দেয়। এদিকে মাথার দিকে বাবা তার বেটা উপর থেকে তাকে তাকে দেখবে, ওই সমাধি মাথার দিকে যে দাঁড়িয়ে থাকবে তাকে বলবে, ও চাচা গো, ও গো চাচা, একবার মুখের কাপড়টা খুলে দাও, আমার একবার শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও, আর কোনো দিন দেখতে পাবো না। ওইভাবে বাপজিরা ভাইরাই আমার, ও দরদি মা জননীরাই আমার, বিশ্বের নবীকে যখন কবরে নামিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন, মাথার দিকে আলী নেমেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ও গো আলী, আমার নবী মুস্তাফার মুখের কাপড়টা একবার খুলে দাও, আমার নবীকে একবার দেখতে দাও, শেষবারের মতো আমার দেখতে দাও। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে আবু বকর এত কাঁদে, এত কাঁদে, বলে, হে আলী, একবার মুখের কাপড় খুলে দাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা যেমনি খুলে দিলে, উপর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, দেখছেন তো বিশ্বের নবী ওই লব দুটো আস্তে 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 গিলতে ছিল। উপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, দেখো দেখো আমার নবী মুস্তাফা এমন কি বলতে আছেন, তোমার কানটা একবার মুখের কাছে নিয়ে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখের কাছে যখন কানখানাকে নিয়ে গেলেন, আর নবী ওই সময়তে কাঁদতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। কিন্তু এখনকার স্বামী স্ত্রীতে তাদের গল্পগুলো হটিয়ে গেছে। স্ত্রী একদিকে মোবাইল নিয়ে, স্বামী একদিকে মোবাইল নিয়ে, কেউ কারোর সাথে গল্প হয় না, হচ্ছে কি? এই যদি বিশ্লেষণ বের করতে যাওয়া যায় বহুত বের হবে। এই মোবাইলে সব থেকে শেষ করলো মানুষের পড়াশোনা, শিক্ষা অর্জন করা শেষ করে দিল এই মোবাইলে। এই মোবাইলকে নিয়ে আমরা ঘন্টার ঘন্টা কাটিয়ে দেবো, ঘুম আসবে না, কিন্তু যেখানে রহমতের জায়গায় থাকবো সেখানে আমাদের ঘুম আসবে। মানুষ কতক্ষণে পালাবো চেষ্টাতে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। এখানে বিশ্বের নবী সমস্ত সাহাবীরা আপন মসজিদে নববীতে চলে গেলেন। আমাদের মানুষ মরার পর 3 দিন ধরে বাড়িতে শোক পালন করে, করে না? 4 দিনকার জাহান্নাম হয়।
বিশ্বের নবী সাহাবীরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা মসজিদে 3 দিন ধরে বসে বসে শোক পালন করছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, সেই মসজিদে নববী থেকে উঠে টুকটুক করে হেঁটে চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে এমন একজন ব্যক্তি ইয়ামিন শহর থেকে হেঁটে 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 এসেছে। আর ওই লোকটা তোরাই কিতাবের মধ্যে পড়েছে কি এমন একজন দয়ালু দয়ার নবী পৃথিবীতে আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। আরে বাবা, ওই ব্যক্তি চিনে না, ইনি হচ্ছেন নবী মুস্তাফা, নবীকে কখনো চোখে দেখেনি। ইয়ামিনের লোকটা ওই সমাদে বাপজিরা আমার সুলাইমান ফারসি দেখতে এত সৌন্দর্য ছিল, তার চেহারা এত সুন্দর ছিল, তাকে দেখে বলতে লাগলো, বলে তুমি কি শেষ নবী, তুমি কি রহমাতুল লিল আলামিন বলো। ইয়ামিন শহরের লোকটার কথা শুনে সুলাইমান ফারসি বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। সুলাইমান বললেন, তোমার বাড়িটা কোন জায়গায় বলো, তোমাকে মদিনাতে কোনোদিন আমি দেখি নাই, মক্কা নগরে কোনোদিন দেখি নাই, তবে বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো, আর তুমি নবীর নামটা যে প্রকাশ্য করতেছো শুনলে কোথায় বলো। বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। তাই আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য ইয়ামিন শহর থেকে এসেছি। সুলাইমান ফারসি বাবা ওই লোকটার হাত কানা ধরে টুকটুক করে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখছেন একদিকে আবু বকর, উসমান গনি, উমর ফারুক, হযরতে আলী আর অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই বাবা কান্না করতেছিলেন, শোক পালন করতেছিলেন। সুলাইমান যখন ওই ইয়ামিনের লোকটাকে নিয়ে চলে গেছে, আবু বকর সিদ্দিক বললেন, ওগো সুলাইমান বলো এই লোকটার বাড়িটা কোন জায়গায়, এই লোকটাকে আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই, তবে একবার বলে দাও। সুলাইমানের দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আবু বকর শোনো গো, এই লোকটার বাড়ি হলো ইয়ামিনে, ইয়ামিন থেকে এসেছে, বিশ্বের নবীর নাম কানা তাওরাতে কিতাবের মধ্যে পড়েছে, তবে ইয়ামিন শহর থেকে এসেছে, তবে মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য। তখনই ওই আবু বকর বললেন, ওগো সুলাইমান শোনো শোনো, কাটা ঘাইয়ের মধ্যে লবণে ছিটা দিলে কেমন জ্বলন হয় গো। ওগো সুলাইমান, যেই নবীকে আমরা 3 দিন থেকে শোক পালন করে বলতেছিলাম, ওই নবী মুস্তাফার নাম কানা বলে আমাদের আরো উত্তেজনা করে দিলে। ওগো সুলাইমান, কেন তুমি নবীর নামটা আরো বলে দিলে? দয়ার নবী মুস্তাফার দিকে সমস্ত সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি মদিনায় এসেছো, ওই নবী আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবী আর জগতে পৃথিবীতে আর নাই। তখন লোকটা কাঁদতে আরম্ভ করে দিল, হাউমাউ করে কেঁদে যায়, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সুলাইমান শুনে নাও, শুনে নাও,
দাও এই লোকটাকে তুমি নিয়ে এসলে কোথা থেকে? বলে আমি নিয়ে আসলাম মদিনার বাইরে থেকে। ইয়ামিনের লোকটা বলতে লাগলো যে নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, নবীকে আমি স্বচক্ষের মধ্যে দেখতে পেলাম না, তবে না দেখতে পাওয়ার কারণে নবীর যদি একটা শরীরে কাপড় থাকে ওই কাপড়টা আমাকে দিয়ে দাও আর আমার মনে আশা পরিপূর্ণ করে নিব।